বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে চলেছি সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের সাথে রুন কিং থরের। বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টারেরই সেই সমস্ত পার্কে নিয়ে কথা বলবো যেই সমস্ত পার্কগুলোকে কমিকের মধ্যে দেখানো হয়েছিল। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে রুন কিং থরের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। থর র্যাগনারক স্টোরি লাইনের শেষের দিকে শুধুমাত্র একটি রাস্তাকে দেখতে পাচ্ছিল যার সাহায্যে সে অ্যাসগার্ডকে বাঁচাতে পারবে। সেই রাস্তাটি হলো ওডিন ফোর্স এবং রিউনের ম্যাজিককে পাওয়া। এবং রুন কিং থরের মেন পাওয়ার সোর্স হলো এই দুটি। ওডিন ফোর্স আসলে একটি ম্যাজিক্যাল ফোর্স যেটিকে থর পেয়েছিল ওডিন মারা যাওয়ার পর। ওডিন ফোর্সের পাওয়ার নিয়ার টু ইনফিনাইট হয়ে থাকে। আসলে ওডিনের দুটো উইলিয়াম এবং উইলকির কম্বাইন্ড পাওয়ার হলো এই ওডিন ফোর্স। ওডিন ফোর্সের সাহায্যে থর গ্যালাক্সিকেও ডিস্ট্রয় করে দিতে পারে, এমনকি সে গ্যালাক্সিকে আবার ঠিক করে দিতেও পারে। এবং ওডিন ফোর্সের সাহায্যে পুরো মানব জাতিকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে টেলিপোর্টও করা যেতে পারে। এমনকি এর সাহায্যে ইনপেনিট্রেবল ফোর্স ফিল্ডকেও উৎপন্ন করা যেতে পারে। এবং নর্থ রিউনের জন্য থর পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকে একসাথেই দেখতে পেতে পারে। থর নিজের দুটো চোখকেই স্যাক্রিফাইস করে দিয়েছিল, এই জন্য সে আলটিমেট লেভেলের উইজডমকে পেয়েছিল ওয়াল হেলার সাহায্যে। এই জন্য রুন কিং থর ইউনিভার্সের যে কোনো জায়গাকে যে কোনো সময়ের মধ্যেই দেখতে পেতে পারে। এমনকি রুন কিং থর একটি ইমোর্টাল বিং ডেথকেও বোকা বানিয়ে দিয়েছিল। এমনকি রুন কিং থর ম্যাঙ্গোকের অ্যাটাককে নিজের একটি হাতের সাহায্যে ব্লক করে নিয়েছিল। এমনকি রুন কিং থর ম্যাঙ্গোকে এক্সিস্টেন্স থেকে মুছে দিয়েছিল। ম্যাঙ্গো হলো আসলে এমন একটি বিং যার সাথে ওডিনও লড়াই করতে ভয় পেত। রুন কিং থর নিজের একটিমাত্র এনার্জি ব্লাস্টের সাহায্যে ওয়াল হেলার ডাইমেনশনাল ব্যারিয়ারকেও ব্রেক করে দিয়েছিল। এমনকি রুন কিং থর বিটার এভিলকে অন্য একটি ইউনিভার্সের মধ্যেই টেলিপোর্ট করে দিয়েছিল। এমনকি বিটার এভিল রুন কিং থরের আশপাশেও ছিল না। রুন কিং থর লাইভ এনার্জিকেও ম্যানিপুলেট করতে পারে। এমনকি রুন কিং থর লোকির মাথাকে তার শরীরকে ছাড়ায় বাঁচিয়ে রাখতে পেরেছিল। রুন কিং থরের পরিবর্তন হয়ে যাওয়ার পর থরের নিজের পাওয়ারও অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছিল। এমনকি সে ওডিন ফোর্সের সাহায্যে সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এমনকি রুন কিং থরের সব থেকে বড় ফিটস হলো এই যে সে দোজু সিটাপন শ্যাডোকে হারিয়ে দিতে পেরেছিল। আসলে দোজু সিটাপন হলো সেই গড অ্যাসগার্ডের লাইফ এনার্জিকে অ্যাবজর্ব করে থাকে। এমনকি এরা ওডিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। অর্থাৎ রুন কিং থর গডেরও গডকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এই জন্য রুন কিং থরকে আমরা একটি এল্ডার গডও মনে করতে পারি। এমনকি বলা হয় দোজু সিটাপন শ্যাডো একটি সিলিস্টিয়াল বিং এবং রুন কিং থর নিজের একটি মাত্র এনার্জি ব্লাস্টকে ব্যবহার করে সিলিস্টিয়ালকে মেরে দিতে সক্ষম হয়ে গিয়েছিল। বন্ধুরা এটি তো ছিল রুন কিং থরের সম্বন্ধে বিবরণ। এবার আসা যাক সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের কাছে। 20 শতাব্দীর শেষে যখন সুপারম্যানের সমস্ত রিলেটিভই একেবারে মারা গিয়েছিল তখন সে পৃথিবীকে ছেড়ে দিয়ে ইউনিভার্সের মধ্যে ট্রাভেল করতে থাকে। এবং 10 লক্ষ বছর ধরে ইউনিভার্সের মধ্যে ট্রাভেল করার পর সুপারম্যান আবার পৃথিবীর মধ্যে ফেরত চলে আসে 8003 শতাব্দীর মধ্যে। এবং ইউনিভার্সের মধ্যে যাওয়ার সময় সুপারম্যান 10,000 বছর সূর্যের মধ্যেও কাটিয়েছিল। এই জন্যই তার বডি এবং কস্টিউমের কালার একেবারেই গোল্ডেন কালারে পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি যে নর্মাল সুপারম্যান কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবং বলা হয় নর্মাল সুপারম্যান যখন 15 মিনিটের জন্য সূর্যের মধ্যে থাকে তখন তার পাওয়ার 15 গুণ বেশি হয়ে যায়। এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন 15,000 বছর ধরে সুপারম্যান সূর্যের মধ্যে কাটানোর ফলে সে কতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে। এবং এই সুপারম্যানেরই নামকে রাখা হয় সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন। বন্ধুরা এটি তো ছিল সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের অরিজিন সম্বন্ধে বিবরণ। এবার এই ক্যারেক্টারটির পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। সুপারম্যান প্রাইম 1 মিলিয়নকে নিয়ে অনেক ফ্যানদের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে কনফিউশন রয়েছে। এবং আমরা সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের সেই সমস্ত পাওয়ারকে নিয়ে কথা বলবো যেগুলোর বর্ণনাকে আমরা ডিসি কমিকের মধ্যে পেয়েছিলাম। আসলে সূর্যের মধ্যে 15,000 বছর থাকার পর সুপারম্যানের সেলগুলো এতটাই বেশি পরিমাণে এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়েছিল যার ফলে সে পিওর এনার্জি দিয়ে তৈরি একটি বিং এ পরিবর্তন হয়ে গিয়েছিল। এবং তার ফুল পাওয়ার ইনফিনাইট লেভেল পর্যন্ত ইনক্রিজ হয়ে গিয়েছিল যার ফলে সুপারম্যানের উইকনেসও একেবারে পালিয়ে গিয়েছিল। এবং এর ফলে সুপারম্যানের উপরে ক্রিপ্টোনাইট, ম্যাজিক এমনকি রেড স্যানেরও কোন রকম এফেক্ট পড়তো না। সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের পাওয়ার একটি নর্মাল সুপারম্যানের থেকে অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। যদি একটি নর্মাল সুপারম্যান সূর্যের মধ্যে থেকে আগের থেকে প্রায় 3 গুণ বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যেতে পারে, এখান থেকে আমরা সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের পাওয়ারের সম্বন্ধে জানার চেষ্টা করব। তাহলে সুপারম্যান অতি সহজেই 10.4 ইন্টু 10 ইন্টু 28 টনকে অতি সহজেই তুলে নিতে পারবে। এমনকি সুপারম্যানের পাঞ্চের স্ট্রেংথ হবে 15.8 ইন্টু 10
ইন্টু 41 টনস এবং এই সুপারম্যান আলোর থেকে অনেকটাই বেশি পরিমাণে স্পিডে উঠতে এবং মুভ করতেও পারত এবং সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের হিট ভিশনের তাপমাত্রা হলো 42.6 ইন্টু 10 ইন্টু 15 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এই সময়ে সুপারম্যানের হিট ভিশনের তাপমাত্রা হবে একটি সূর্য থেকে উৎপন্ন হওয়া কোরের থেকেও 15 গুণ বেশি। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের কাছে আগে থেকেই তো ছিল, কিন্তু এই সমস্ত পাওয়ার গুলো ইনক্রিজ হয়ে গিয়েছিল কারণ সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন 15,000 বছর ধরে পৃথিবীর মধ্যে ছিল। এমনকি সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন ফোর্থ ওয়ালকেও ডিস্ট্রয় করে দিয়েছিল এবং এই ফোর্থ ডাইমেনশন ফিকশনাল এবং রিয়েলিটিকে একেবারেই আলাদা করে থাকে। সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন যখন ইউনিভার্সের মধ্যে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে যাচ্ছিল তখন সে আরো অনেকগুলো পাওয়ারকে পেয়ে গিয়েছিল। এই সুপারম্যানটি নিজের পাওয়ারকে শেয়ার করতে পারে, এমনকি সে রিয়েলিটিকেও চেঞ্জ করে দিতে পারে কিছু সময়ের জন্য। এমনকি সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের কাছে একটি গ্রিনল্যান্ড ড্যাম রিংও রয়েছে, কিন্তু অনেক সুপারহিরো ফ্যান এটা মনে করে থাকে যে সুপারম্যানের কাছে আরো অনেক ধরনের পাওয়ার রয়েছে। সব থেকে প্রথমে আপনাকে আমি সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের সমস্ত ফিটস গুলোকে বলার চেষ্টা করব। সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন সোলার রেসকেও হারিয়ে দিয়েছিল, এমনকি সুপারম্যান লুইস লেনকে আবার জীবন্ত করে তাকে সমস্ত ধরনের সুপার পাওয়ারও দিয়ে দিয়েছিল। এমনকি সে ক্যাপ্টোনিয়াম প্ল্যানেটকেও আবার জীবন্ত করে দিয়েছিল। এবং আমরা সবাই জানি যে ডিসি কমিকের মধ্যে সোলার রেসকে জাস্টিস লিগের সমস্ত মেম্বার একসাথে এসে হারাতে পেরেছিল, কিন্তু সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন শুধুমাত্র শেষ অ্যারেক্টিকে করেছিল। এমনকি লুইস লেনকে বাঁচানোর জন্য সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের সব থেকে প্রথমে লুইস লেনের তার ডিএনএ দরকার হয়েছিল এবং ফিফথ ডাইমেনশনাল বিং যারা রিয়েলিটিকে ম্যানিপুলেট করতে পারে খুব সহজেই তাদেরও সাহায্য দরকার হয়েছিল সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের। এমনকি নিউ ক্রিপ্টনকে বানিয়েছিল আওয়ার ম্যান এবং এরপরে সে সুপারম্যান প্রাইম 1 মিলিয়নকে ওই প্ল্যানেটটি গিফট করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারছি সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের কাছে রিয়েলিটি র্যাপিং এর কোন রকম পাওয়ার নেই, এবং যদিও সুপারম্যানের কাছে কোন রকম রিয়েলিটি পাওয়ার থাকে সেটিও আসলে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে থাকে। এমনকি সে এটির সাহায্যে লুইস লেনকেও পৃথিবীর মধ্যে আনতে পারছিল না। এবং সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন যখন ইউনিভার্সের মধ্যে ঘুরছিল তখন সে কি কি ধরনের পাওয়ার এবং এবিলিটিকে পেয়েছিল সেটিকেও আমাদেরকে ভালোভাবে বলা হয়নি। এখান থেকে আমরা বুঝতে পারছি সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু সে কি এতটা বেশি পরিমাণে শক্তিশালী যে রুন কিং থরকেও হারাতে পারবে? চলুন এটিকে একেবারে এবার জানা যাক। বন্ধুরা, সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন হলো এমন একটি সুপারম্যান যার সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি গুলো ইনফিনিটি লেভেল পর্যন্ত ইনক্রিজ হয়ে গিয়েছিল, এবং যেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো সুপারম্যানের কাছে আগে থেকেই ছিল, যেমন সুপারম্যান স্পিড, হিট ভিশন, সুপার ব্রেথ, এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো সূর্যের মধ্যে থাকার জন্য সুপারম্যানের পাওয়ার বেড়ে গিয়েছিল। এসব ছাড়া সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিকে পেয়েছিল, কিন্তু তার এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলোকে ভালোভাবে ডিসকাস করাই হয়নি। এসব ছাড়াও সুপারম্যান প্রাইম 1 মিলিয়ন নিজের পাওয়ারকে শেয়ার করতেও পারে। এসব ছাড়াও সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের কাছে গ্রিনল্যান্ড ড্যামের রিংও রয়েছে। ডিসি কমিকের মধ্যে অনেকে দ্য প্রেজেন্সের পর সুপারম্যান প্রাইম 1 মিলিয়নকে সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী মনে করে, কিন্তু এই কথাটি পুরোপুরি ভাবেই ভুল। এসব ছাড়াও রুন কিং থরের কাছে ওডিন ফোর্স এবং রিউন ম্যাজিকে সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। এই জন্য রুন কিং থর আরো অনেক ধরনের নতুন ধরনের পাওয়ার এবং এবিলিটিকেও পেয়েছিল, যেমন রিয়েলিটি র্যাপিং, টেলিপোর্টেশন, লাইট এনার্জিকে ম্যানিপুলেট করা, ইনফিনিটি লেভেলের উইজডম এবং পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকেও দেখার ক্ষমতা। এমনকি রুন কিং থর ইউনিভার্সের মধ্যে সমস্ত জিনিসকেই খুব সহজেই দেখতে পেতে পারে। এই জন্য রুন কিং থর গডেরও গড অর্থাৎ দোজু সিটাপন, যাকে একটি সিলিস্টারের মতোই পাওয়ারফুল বলা হয়, তাকেও সে হারিয়ে দিয়েছিল। কিন্তু আমরা সুপারম্যান প্রাইম 1 মিলিয়নকে একাই কোন রকম ক্যারেক্টারকে হারাতে দেখতে পাইনি, এবং রুন কিং থর যেই সমস্ত শক্তিশালী ভিলেনের সাথে লড়াই করেছিল সেগুলোকে সে নিজের পাওয়ার এবং এবিলিটির সাহায্যে একাই হারিয়ে দিতে পেরেছিল। কিন্তু আমরা যখন সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের কমিককে ভালো করে লক্ষ্য করব তখন আমরা দেখতে পাবো সুপারম্যান যেই সমস্ত কাজগুলোকে করেছিল সেই সমস্ত কাজের জন্য তার অন্য কোনো ক্যারেক্টারের সাহায্যের দরকার হয়েছিল, যেমন সোলারেসকে হারানোর জন্য তার জাস্টিস লিগের সাহায্যের দরকার হয়েছিল, এবং লুইস লেনকে বাঁচানোর জন্য ফিফথ ডাইমেনশনের একটি বিং এর শক্তির দরকার হয়েছিল সুপারম্যানের, এমনকি ক্যাপ্টন প্ল্যানেটকে বানানোর জন্য সুপারম্যানের ওভারম্যানেরও সাহায্য দরকার হয়েছিল। এই কারণে আমরা সুপারম্যান প্রাইম 1 মিলিয়নকে ফিরলেস সুপারম্যানও বলতে পারি। এই জন্য বন্ধুরা, আমার মতে রুন কিং থরের সাথে যদি সুপারম্যান প্রাইম 1 মিলিয়নের লড়াই হয় তখন আমার হিসাবে ওই লড়াইকে জিতবে রুন কিং থর। বন্ধুরা, এটি তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো সুপারহিরো লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।